গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে। আমি পূজা নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। কালকে রাত্রেবেলা বিয়েবাড়ি থেকে ফেরার পর আহারে কি যে ঘুমিয়েছি, সকালে উঠতে আর ইচ্ছাই করছে না। বিয়েবাড়ি দিয়ে যে অনেক রাতে এসেছি তাও কিন্তু নয়, যেরকম সময় ঘুমাই সেই সময় গিয়েই ঘুমিয়েছি, কিন্তু তবুও যেন একটা আলস্যতা কাজ করছিল। ওই যে একটা খাটনি, সেজে গুজে যেতে হয়েছে, আসতে হয়েছে। যাই হোক, সকালবেলা উঠে রান্না তো বসিয়ে দিতে হয়েছে, কারণ গণেশও বেরোবে আর ওদিকে আমার পড়তেও আসবে। এখন মোটামুটি বলতে পারো রোজ সকালবেলা করেই কিন্তু পড়াটা থাকবে, তাই 4:30 4:45টার সময় এখন রোজই উঠতে হবে। আগে তবু 5টার সময় ঘুম দিয়ে উঠলে আমার হয়ে যাচ্ছিল, কিন্তু এখন আরও আধা ঘন্টা আগে না উঠলে কোনোভাবে যেন টাইমটা ম্যানেজ করে উঠতে পারছি না। তখন কি হয় বলো তো, বেলায় অনেক কাজ থেকে যায়। সত্যি কথা বলতে সকালে 2 ঘন্টা আর বিকেলবেলা 4, মোটামুটি সমস্ত কাজ আমার সারা হয়ে গেল। গণেশের গরম জলটা ঢেলে দিই বালতিতে, দিয়ে এবার আমি পড়াতে বসবো। এক্ষুনি পড়তে আসবে, এখনো আসেনি বলেই এখনো এখানে ছোটাছুটি করছে। এদিকে মাদুর পাতা হয়ে গেছে, বিছানা সব ওই ঘরে নিয়ে গেছি। আর ওই যে চা, আমি শুধু চা নিয়েছি, আজকাল বিস্কুট নেই। কাল বিয়ে বাড়ি খেয়ে আজকাল বিস্কুট খেতে ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছে কি জল খাই। কাল রাতেও আমি কত জল খাচ্ছি, সেই 12টার সময় ধরে শুয়েছি। টিউশনি কমপ্লিট করে উঠলাম, উঠে এখন মনা আর আমি টিফিনে নিয়েছি আজকে একসাথেই, দেখো দুধ রুটি। আজকে মেয়ে আর মা একসাথেই খাবে, দুধ রুটি খাবো। তারপরে আজকে বৃহস্পতিবারের পুজো রয়েছে, যে পুজো আমায় দিতে হবে, অনেক অনেক বড় পুজো। পুরো জানলার আলোটা আসছে তো ওখানটা পুরো অন্ধকার, মানে আলো আলো লাগছে। অনেকটা চিনি দিয়েছি, আর চিনি দেবো না। এখন বেশি বেশি মিষ্টি খাচ্ছে। আগে ছোটবেলায় কি মিষ্টি খেত, এখন সেই পরিমাণে অনেক কম খাচ্ছে। কিন্তু দুধ রুটি, দুধ কেলক্সে পর্যন্ত ওর মিষ্টি দিতে হয়। যাই হোক, চলো এখন খাই, খেয়ে দে তারপরে রান্না বাকি। মেন কাজই আজকে বাকি, রান্না বাকি প্লাস বৃহস্পতিবারের পুজো বাকি। আজকে আমি একটুও বসবো না, ঠিক আছে? ঝড়ের গতিতে কাজ করতে যাবো, হাই স্পিড 5G। তো কুকরিয়ারত নরনারীগণ আশ্চর্য যাতনা পায়, দুর্ভিক্ষ ভীষণ অন্নভাবে স্নান কমপ্লিট, পুজো কমপ্লিট। এখন হচ্ছে রান্নায় যেতে হবে। কি রান্না করবো এই চলছে। ভেন্ডি আলু ভাজা রয়েছে, আর এই দড়িটা দেখো ছিঁড়ে গামছা টাওয়াল ঝুলছে, এটা বরের সাথে ঠিক করবে। এটা আমি এখন ঠিক করতে পারছি না, কারণ আমাকে এখন কালকে সবজি কাটতে হবে। এনে রেখেছে একটা মোচা, সেই মোচা মনে হয় কি যে হয়ে গেছে জানি না। মোচাটাকে এখন বার করে দেখবো আস্ত আছে, জ্যান্ত আছে না মরে গেছে। কারণ হচ্ছে মোচা এনেছে সেই রবিবার, আর আজকে বৃহস্পতিবার। আজকে তো দুপুরে সেরকম কিছু রান্না করিনি, তো এই যে মুসুর ডাল, পেঁপে, আলু সবকিছু সেদ্ধ দিলাম, সাথে একটা কাঁচা পেঁয়াজও দিয়ে দিয়েছি, এর মধ্যে নুন দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। তো চলো এটাকে এখন একটু সেদ্ধ দিই। আর মাছ ভাজা রয়েছে, এই দিয়েই আজকে ডিনার বলছি, সরি, লাঞ্চ হবে। ওদিকে রান্নাটা হতে হতে আমি ভাবলাম যে এদিকে বরং বসে আমি মোচাটাকে একটু ছাড়িয়ে ফেলি। রাত্রেবেলা পড়িয়ে উঠে মোচা ছাড়ানো, তার সাথে সাথে কাটা, মানে দুটো না ভীষণ চাপ হয়ে যাবে। দেখো অর্ধেকটা মোচা, মানে বেশিরভাগ মোচা না দেখছি কেমন কালো হয়ে গেছে, সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি। বাদ বাকি যেটুকু ভালো রয়েছে সেটুকু থেকেই বেছে বুছে এখন রেখে দিই, রাত্রেবেলা তারপরে কেটে নেব। আর খেতেও বসে গেছি তাড়াতাড়ি করে, গরম গরম যেহেতু খাবার, একদম গরম গরম খাবার খেয়ে এখন একটু রেস্ট নেব। তারপরে উঠে আবার তো শুরু হবে যুদ্ধ। থেকে উঠে ঘুম চোখে আর কি চা বসিয়েছি, রচাই বসিয়েছি। এখন লিকার চাই খাওয়া, দুধ চা খাবো না, সকালে দুধ রুটি খাওয়া হয়েছে। আসছি, আর পড়তেও চলে এসছে। তো চলো, বিস্কুট নিয়েছি, মনে বিস্কুট দিল। চেয়ারে আজকে প্রচুর জামা কাপড়, এক বিয়েবাড়ির জামা কাপড়, তাছাড়াও প্রচুর কাচাকুচি হয়েছে। সব ফুলাতা নাইটি, মোনার ফুলাতা গেঞ্জি, এগুলোকে এবার সব কাচাকুচি করেছি, সব তুলতে হবে। চোখ ভর্তি মনে হচ্ছে এখনো ঘুম আমার। টিউশন কমপ্লিট করলাম, করে মনে হয় যে বিছানাপত্র সমস্ত এখানে নিয়ে চলে আসছে, আমাদের লোটা কম্বল এগুলো, তাই তো? মনার চুলটা বেঁধে দিলাম আগে পরিয়ে উঠে। এখন হচ্ছে ডিনারের প্রিপারেশন নিতে হবে, চুল বাঁধতে হবে, ঠাকুর বাসন মাজতে হবে। মোচা সকালে ছাড়িয়ে রেখেছি কিন্তু সেটা কাটিনি, সেটা কাটতে হবে, ঘর ঝাড় দিতে হবে। কাজের কোনো শেষ নেই। বলে না কাজকে মানে ভয় পেলেই ভয়, তো ভাবলাম না আর আলস্যতা করে কাজ নেই, লাফ দিয়ে উঠে পড়লাম। উঠে আগে দেখো এক সিঙ্ক বাসন, চায়ের বাসন থেকে শুরু করে মুড়ি খাওয়ার বাসন, মনার হরলিক্স খাওয়া বাসন, মানে সমস্ত কিছু এখানে জমা হয়েছে। এগুলো সমস্ত এখন মেজে ঘষে চলে এসেছি জামা কাপড়গুলোকে ভাঁজ করে ফেলতে। তখনকার যে বাছা কোছা মোচাটা ছিল সেই মোচাটাকেই এখন বসেছি কেটে নিতে। এই যদি কেটে না রাখি তাহলে তো এই মোচা আর কাল সকালে রান্না করা যাবে না, আবার শুক্রবার রান্না না করলে শনিবার মোচা খেতে নেই। এইসব চিন্তাভাবনা করে হাজার কষ্টের মধ্যেও কিন্তু এখন বসেছি মোচাটাকে কাটতে। মনা ডিনার কমপ্লিট, মনা ডিনার করে নিয়েছি, আর আমি যখন চুল বেঁধে ঠাকুর বাসন মেজে এই জাস্ট ঘরে ঢুকলাম, আর ভালো লাগছে না। এই ঘরে লাইট অফ করে দিয়েছি, গণেশ এখনো আসেনি। গণেশ আসলে পরে তারপরে আমরা আমাদের ডিমের অমলেট করবো, করে খাওয়া দাওয়া করবো। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো সবাই ফলো করে দিও। আজকের মতন টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওতে। টাটা।